am God. এর পরের কথা যদি আমরা এইভাবে চিন্তা করি, you are not. ঠিক আছে? আমি ঈশ্বর, তুমি না। সুতরাং ঈশ্বরকে ঈশ্বরের সেই সম্মানের জায়গায় আমাদেরকে রাখতে হবে। ইয়োব তিনি প্রশ্ন যখন করেছিলেন, তিনি কিন্তু উত্তর পাননি। হ্যাঁ, ঈশ্বর উত্তর দিয়েছেন তার মতো করে, তিনি তার উত্তর দিয়েছেন, কিন্তু ইয়োবের উত্তর সে কোনোদিন পায়নি এবং অন্য কোথাও দেখা যায় না। আপনার আমার জীবনে এরকম অনেক বিষয় থাকবে যার উত্তর আপনি পাবেন না। তাহলে কি করবেন? ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, হতাশায় ভুগবেন, ঈশ্বরকে জলাঞ্জলি দেবেন, ঈশ্বরের উপর রাগ হয়ে যাবেন। আমি কয়েকজন সেলিব্রিটির কথা জানি যারা তাদের বন্ধু অথবা মা বাবা অথবা ভাই বোন তাদের মুমূর্ষ অবস্থায় খুব করে ঈশ্বরকে ডেকেছেন, কিন্তু তারা সেই মুমূর্ষ অবস্থা থেকে ফিরে আসেনি, আর যার ফলে তারা ঈশ্বরকে ত্যাগ করে এবং তারা বলেছিলেন যে ঈশ্বর বলতে কেউ নাই। হ্যাঁ, এরকম ভাবে তারা ত্যাগ করেছিলেন, কারণ তারা তাদের মতো উত্তর চাচ্ছিলেন। আমরা আমাদের জীবনে সমস্ত কিছুর উত্তর পাবো না, কিন্তু আমরা কি শিখতে পারি এর থেকে? যেহেতু ঈশ্বর বলছেন তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। সুতরাং আমাদের শেখা উচিত ঈশ্বরের চরিত্র, ঈশ্বর কি আমাদের শেখা উচিত। মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরকে চালাই না, আমরা ঈশ্বরকে সৃষ্টি করিনি। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি যা চান সেইভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। শুধুমাত্র স্থিরতায়, নির্ভরতায় তার সামনে আসতে হবে এবং এই ঈশ্বর কি, ঈশ্বরের ইচ্ছা কি সেটি জানার জন্য আমাদেরকে সলিটিউড প্র্যাকটিস করতে হবে। পৌল অনেক কথা বলতেন কিন্তু ঈশ্বর, তাই না? এবং পৌল কি তো খুশিভাবে ঈশ্বর বলছিলেন যে আমার